জুলাই মাসে কোটা আন্দোলন, সেই আন্দোলনকে কেন্দ্র করে ছাত্ররা যখন আন্দোলন করতে থাকে তাদের বিরুদ্ধে কিছুই করা হয়নি। 14 জুলাই পর্যন্ত এই ছাত্ররা আন্দোলন করছে, পুলিশ তাদের সহযোগিতা করছে, আমরা সহযোগিতা করেছি, তাদের কি দাবি দেওয়া সব আমরা মেনে নিলাম। তারপর শুনি না ও তো হবে না 9 দফা, আবার সেই 9 দফায় সাথে সাথে চলে আসলো 1 দফা। 15 জুলাই থেকে যে পুলিশ হত্যা, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, মেরে পা বেঁধে ঝুলিয়ে রাখা, মেট্রো রেল, বিটিভি, আমাদের সড়ক ভবন, সেতু ভবন থেকে শুরু করে সারা বাংলাদেশে আগুন জ্বালানো এবং হত্যাকাণ্ড শুরু হলো। আপনারা কি চিন্তা করতে পারেন 460টা পুলিশ স্টেশনে আগুন দেওয়া থেকে শুরু করে এখনও কাজ নেই, প্রতিদিন এক একটা ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ড যখন হলো, যখন ওই আবু সাইদ এবং মুগ্ধ মারা গেল, আমি কিন্তু সাথে সাথে এটা 16 তারিখের ঘটনা, 17 তারিখে মিটিং ডাকলাম, আমি সিদ্ধান্ত নিলাম সেখানে আমরা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দেবো কীভাবে এদেরকে মারা হলো। সেই ব্যবস্থা আমরা নিলাম এবং জুডিশিয়াল এনকোয়ারি আমি করে দিলাম, করে হাইকোর্টের উচ্চ আদালতের হাইকোর্টের একজন বিচারক দিয়ে আমরা এবং তার সঙ্গে আরও সদস্য দিয়ে আমরা কমিশন করে দিলাম, এনকোয়ারি কমিশন কাজও শুরু করেছিল। কিন্তু লাশ পড়া কিন্তু আর থামে না, যতই আমরা ধৈর্যের পরিচয় দিই ততই দেখে আরও বেশি। আপনারা লক্ষ্য করবেন যে এই ছাত্ররা মারা গেছে বেশিরভাগই কিন্তু বুলেটে, 7.62 বুলেট পুলিশ ব্যবহার করে না, আর্মি ব্যবহার করে না, বিডিআর ব্যবহার করে না। তাহলে এই বুলেট আসলো কোত্থেকে বা এভাবে তাদেরকে হত্যা করা হলো কেন? আর পিটিয়ে পিটিয়ে হত্যা করা, আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, চাপাতি, লাঠি, রামদা এগুলি হাতে নিয়ে এসে আক্রমণ, এই ঘটনার সূত্রপাত। এবং 15 জুলাই থেকে যখন এরকম একটার পর একটা ঘটনা, তখন আমি অবশ্য একবার সিদ্ধান্ত নিয়েছিলাম যে পদত্যাগ করবো, কিন্তু পদত্যাগ আমি করিনি, করতে পারিনি, করা হয় নাই। তার আগে এমন অবস্থার সৃষ্টি করলো, আমি দেখলাম যে আমি চাই না আমি সেই গণভবন আক্রমণ করবে, গণভবনের দিকে যখন এরকম চাপাতি সব লাঠিসোঁটা নিয়ে আসা, তখন যদি গুলি চালায় বহু মানুষ মারা যায়, তা আমি তো লাশ ফেলে ক্ষমতায় থাকতে চাই না। যাও, সেখান থেকে আমি সরে আসলাম, সরে সাথে বাধ্য হলাম মানুষের জীবন বাঁচাতে, কিন্তু সেটা তো হলো না। ওই দিনও আমাদের বহু নেতাকর্মী, পুলিশ, সাধারণ মানুষ মারা গেল। তারপর থেকে আরও বেশি শুরু হলো। এরপর থেকে যে আওয়ামী লীগ নেতাকর্মীর উপরে যে অত্যাচার, মুক্তিযোদ্ধাদের উপর অত্যাচার, নারী, শিশু, বয়োবৃদ্ধ কেউ বাদ গেল না, নারী ধর্ষণ, নির্যাতন প্রতিনিয়ত ব্যাপার। বাংলাদেশে আজকে গণতন্ত্র নাই, গণতন্ত্র তিরোহিত। বাংলাদেশে আজকে জনগণের কোনো অধিকার নাই, কথা বলার অধিকার নাই, আমাদের কোনো আইনের শাসন নাই, গণমাধ্যমের স্বাধীনতা সম্পূর্ণভাবে লুপ্ত, নারীর প্রতি ভয়ানক, শিশু, নারী, বালিকাদের ধর্ষণ প্রতিদিনের ব্যাপার। আর এমন কোনো দিন নাই এখন পর্যন্ত, সেই দিন আমাদের যুবলীগের এক কর্মীকে মেরে 7 টুকরো করা হয়েছে। ওই দিন আরেকটা ঘরে ঢুকে তাকে গুলি করে মারা হলো। এমনকি ছোট কিশোর 16 বছর, সেখানে ছাত্রলীগের মিছিল গেল, তার পাটা কেটে ফেলে দেওয়া হলো, কারো হাত কেটে, চোখ তুলে, জঘন্য একটা ঘটনা বাংলাদেশে এখন প্রতিনিয়ত চলে যাচ্ছে। মানবাধিকার সম্পূর্ণভাবে ভুলুণ্ঠিত। এই ডক্টর ইউনূস অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে যখনই ক্ষমতা এসেছে তখন থেকে যেন এই হত্যাকাণ্ডের মাত্রা আরও বেড়ে গেল। এবং সমস্ত জেলখানা থেকে যত জঙ্গি, সন্ত্রাসী যাদের আমরা গ্রেপ্তার করেছিলাম, হলি আর্টিজেন, 21শে গ্রেনেড হামলা থেকে শুরু করে 10টা অস্ত্র চোরাকারবারি মামলা থেকে শুরু করে এই জঙ্গির সাথে, জঙ্গিবাদ এবং ফ্যাসিবাদের সাথে জড়িত সবাইকে আমরা যাদের গ্রেপ্তার করেছি, শাস্তি দিয়েছি, সাজাপ্রাপ্ত আসামি, যুদ্ধাপরাধী সাজাপ্রাপ্ত আসামি, তাদের সবাইকে সে মুক্ত করে দিয়ে বাংলাদেশ দেশটাকে একটা জঙ্গি আর সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এর ফলটা হলো কি, লাগামহীনভাবে কি মব সন্ত্রাস, জনগণের কি সবই কিন্তু তাদের নির্দিষ্ট লোক, এবং তারা ডাকাতি, ছিনতাই, বাড়ির মধ্যে ঢুকে লুটপাট, মানুষের কোনো নিরাপত্তাই আজকে বাংলাদেশে নাই। নিপীড়ন, অত্যাচার চলছে, তার উপর আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করে মনে হচ্ছে যেন ইউনূসের ক্ষমতা দখল এবং ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের জন্য একটা চরমভাবে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এখন পর্যন্ত অব্যাহত। কোনো মানুষের জীবনে শান্তি, নিরাপত্তা বলে কোনো কিছু নেই। আমাদের সামনে এখন উপায়টা কি? আমি বলবো সমস্ত আমাদের
স্বাধীনতার সপক্ষে, গণতান্ত্রিক, প্রগতিশীল, যারা অসাম্প্রদায়িক নীতিতে বিশ্বাস করে, যারা শান্তিতে বিশ্বাস করে, সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, জনমত সৃষ্টি করতে হবে। এটাই হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকে ইউনূসের অবস্থাটাকে আমি আপনাদেরকে, যেহেতু আপনারা ওখানে আছেন আর ক্ষমতা এসে ব্যবসা, ম্যান পাওয়ারের ব্যবসা, ডিজিটাল ওয়ালেটের ব্যবসা প্রচুর কামাই করে ফেলেছে। এখন কথা হচ্ছে, বাবা এখন ক্ষান্ত দাও, দেশটাকে বাঁচাতে হবে এই দুর্নীতিগ্রস্ত জঙ্গি ফ্যাসিস্ট খুনি ইউনূসের হাত থেকে। দেশকে রক্ষা করার জন্য সরকারকে ঐক্যবদ্ধ হওয়ার আমি আহ্বান জানাচ্ছি। বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র, আইনের শাসন, মানুষের জানমালের নিরাপত্তা এবং তাদের জীবনে শান্তি ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানাচ্ছি। জাতিপিতা বাংলাদেশ দিয়ে গেছেন, বাবা মা ভাই আমি সব হারিয়েছি, সব হারাবার বেদনা বুকে নিয়েই, বুকে চেপে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার যে স্বপ্ন বাবা দেখেছিলেন, আমি সেটাই করে গেছি এবং আমি সাফল্যের সাথে করেছিও। কিন্তু আজকে সব ধ্বংস হয়ে গেছে মাত্র এই 6 মাসের মধ্যে, 1 বছরের মধ্যে সব শেষ। আর অর্থ সম্পদ বানাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আত্মীয় পরিবার প্রয়োজন, তার উপদেষ্টা, আর তার এই এনসিপি পার্টি বানিয়েছে, কিংস পার্টি, তার সাথে যারা দোসর, জামাত বিএনপি, তাদের অত্যাচার, খুন খারাপি, লুটপাটে আজকে দেশ একেবারে ধ্বংসের কিনারায়, ধ্বংসের কিনারায়। সবাইকে আহ্বান জানাই, বাংলাদেশটাকে রক্ষা করুন। আমি আছি সবার সাথে, আমার তো হারাবার কিছু নাই। সেই ঘর বাড়ি যা সব লুটপাট হয়ে গেছে, এমনকি সুধা সদন অজয় সাহেব তাও আগুনে পোড়ানো। 32 নম্বর একমাত্র স্মৃতি নিয়ে বেঁচেছিলাম, সেটাও আগুন দিল, তারপর আবার বুলডোজার দিয়ে ভাঙলো, সেটুকুও কেড়ে নিল। মুক্তিযুদ্ধের সব চেতনা ধ্বংস। থাকলো কি বাংলাদেশের মানুষের বিজয়ের ইতিহাস বিকৃত, পরাজিতদের পদলেহন করে যাচ্ছে। এই অপমানজনক অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে দিয়েছে, আমাদের নিবন্ধন বাতিল, ছাত্রলীগ নিষিদ্ধ। যে দলটি 1949 সালে প্রতিষ্ঠার লগ্ন থেকে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে স্বাধীনতা এনে দিয়েছে, অর্থনৈতিক মুক্তি এনে দিয়েছে, উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছে। স্বাধীনতার পর মাত্র 3 বছর 7 মাস 3 দিন জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ক্ষমতায় ছিলেন। ওই সময়ের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করেছিলেন। প্রবৃদ্ধির 9 ভাগে তিনি তুলেছিলেন, যা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। তাঁরই পদাঙ্ক অনুসরণ করে আমরা বাংলাদেশকে সুবর্ণ জয়ন্তী যখন আমরা উদযাপন করি, জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করি, সেই সময় আমরা উন্নয়নশীল দেশের মর্যাদায় বাংলাদেশকে উন্নীত করেছি। আর যে বাংলাদেশ বিশ্বব্যাপী ছিল উন্নয়নের রোল মডেল, আজকে সেই বাংলাদেশ জঙ্গি সন্ত্রাসীদের দেশ। প্রতিদিন লাশ আর লাশ, আর জেলখানায় আওয়ামী লীগের অগণিত 1.5 লক্ষ নেতাকর্মী মানবেতর জীবনযাপন করছে। হাত করা দিয়ে তাদেরকে আদালতে আনা হয়, আদালতে আনলে আবার তাদের উপরে হামলা করা হয় জজ সাহেবের সামনে। আইনের শাসন নাই, বিচার নাই, বিচার বিভাগ শেষ। ধ্বংসের হাতে দেশকে রক্ষা করুন। সবাইকে আহ্বান জানিয়ে শেষ করছি। ধৈর্য ধরে বক্তৃতা শোনার জন্য আন্তরিক ধন্যবাদ। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। শোক শক্তিতে পরিণত করে দেশকে আবার ইনশাল্লাহ উন্নত করব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে আছে, সেই জন্য বাঁচিয়ে রেখেছেন। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়, খোদা হাফেজ।